যাদের রক্তের বিনিময়ে বাঙালি ভাষার অধিকার পেয়েছিল সেই সব বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল জাতি। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ মিনার। মিনারের মাঝে লাল রঙের উদীয়মান সূর্য যেন ফেব্রুয়ারির ভাষা শহীদদের রক্তের চিহ্ন। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করতে অকাতরে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেই বীর শহীদদের স্মৃতির বেদিতে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম রাষ্ট্রীয়ভাবে মোনাজাত করে দোয়া করা হয় শহীদদের জন্য। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এরপর দলীয় প্রধান হিসেবে স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। রাষ্ট্র, সরকার ও দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক, রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশ্ব দরবারে যে ভাষার জন্য বাঙালির পরিচয়, সেই ভাষার জন্য আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানাতে গভীর রাতেও শহীদ মিনারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর স্বাধীনতা রক্ষার গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা ৫২-এর ভাষা আন্দোলন। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে ভাষা সৈনিকরা শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। প্রশ্নটা যখন অধিকার আদায়ের, তখন প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা সৈনিকদের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ, এমনটাই মতামত সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শামীম চৌধুরী, RTV, ঢাকা।